যে আজকের টপিকটা হচ্ছে যে যে আমরা কি গোটা ফলটা খাবো নাকি ফলের জুসটা খাবো, কোনটি সবচেয়ে বেশি স্বাস্থ্যকর এটির উপর। জি। আহ, অনেকেই মনে করেন যে যে প্যাকেটজাত ফলের রসের বদলে যদি বাড়িতে বানানো টাটকা ফলের রস যদি খেতে পারেন সেটা শরীরের জন্য উপকারী। কেন ফলের রসের বদলে গোটা ফল খাওয়া শুরু করবেন জেনে নিন একটু। ফল মানে হচ্ছে যে আপনার পুষ্টিকর। এখন কথাটা হচ্ছে যে ফল নাকি ফলের জুস কোনটি, এই নিয়ে বিতর্ক কিন্তু অনেক দিনের। শরীর চর্চার সময় বা খেলার সময় হয়তো হঠাৎ করে আমরা অনেক অতিরিক্ত শক্তি পেতে ফলের রস খাওয়া যেতেই পারে, তবে পুষ্টিবিদদের মতে ফলের রস নয়, গোটা ফল খাওয়াটাই স্বাস্থ্যকর। কারণটা হচ্ছে যে ফল যদি গোটা খান তাহলে এটার ফলের যে স্কিনটা আছে উপরে, তো এটি কিন্তু অনেক পুষ্টিকর, এটির ভিতরে অনেক মিনারেলস থাকে, যে প্যাকটিন থাকে। হ্যাঁ, তো এগুলো কিন্তু আপনার অনেক কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকে, ফাইবার থাকে, এগুলো কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্য দূর করে, এবং অনেক তার সাথে সাথে আপনি অনেক মিনারেল বা ভাইটামিনও পেয়ে থাকেন। তো এটি কিন্তু উপকারী। আচ্ছা, আর যদি ফলের রস যদি খেয়ে থাকেন, প্রথমত আপনার এই যে স্কিনটা হয়তো আপনি ফেলে দিবেন, কিংবা স্কিনটা হয়তো অনেক মানে মাস হয়ে এটা জুসে পরিণত হয়ে থাকে, তখন এই যে ফাইবার গুলো বা কমপ্লেক্স কার্বোহাইড্রেট গুলো এগুলো কিন্তু অনেক সিম্পল হয়ে যায়। তারপর আপনার যে ফ্রুক্টোজটা আছে ফলে, সেই ফ্রুক্টোজটা কিন্তু ভালো, এটা আমাদের রেগুলার টেবিল সুক্রোজের মতো না। এরপরও আপনি যদি এই ফ্রুক্টোজটা যদি নেন ফলের রসের মাধ্যমে, এটি সহজেই আপনার ব্লাড স্ট্রিমে চলে যায়, এবং এতে আপনার শরীরের যে গ্লুকোজটা কিন্তু হঠাৎ করে একটু বেড়ে যেতে পারে। তো এই জন্য বলা হচ্ছে যে যদি আপনি কোন ফল খেতে চান, বিশেষ করে আহ যে সমস্ত ফলের খোসা সহ খাওয়া যেতে পারে সেগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। যেমন আপনি আপেলের কথা বলতে পারেন, তারপর আঙ্গুর, পেয়ারা, শসা, এগুলি। হ্যাঁ, এগুলোর মধ্যে যে ফ্ল্যাভোনয়েডস আছে, যে ক্যারোটিনস আছে, এগুলো কিন্তু খুবই ভালো আর কি। তো মোটামুটি সহজ হচ্ছে যে সবসময় আপনি গোটা ফল খাওয়ার চেষ্টা করবেন ফলের রসের পরিবর্তে। জি। আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা হলো যে যেসব ফল আপনার খোসা সহ খাই না আমরা, যেমন কলা, আম, সেগুলো যদি কেউ খোসা সহ খেয়ে ফেলে তাহলে কি উপকার হবে কিনা? আহ, আরেকটা জিনিস হলো যে ফ্রুক্টোজ, মানে এন্ডোক্রিনোলজিস্টরা বলেন যে ফ্রুক্টোজও ডায়াবেটিসের জন্য খুব ক্ষতিকর। তো এইটা মানে প্রসেসড সুগারের তো ক্ষতিকর আমরা জানি, ফ্রুক্টোজও নাকি ক্ষতিকর, তো এইটা আপনি তো ফ্রুক্টোজ খেতেই বললেন। জি, দুইটি দুইটি প্রশ্ন। একটি বললেন যে আপনি যে সমস্ত ফলের খোসা খাওয়া যেতে পারে কিনা, যেমন ব্যানানার কথা। ব্যানানার খোসা দিয়ে কিন্তু আমরা অনেক সময় চাইনিজরা বা অন্য কিছুও করে থাকেন, এরা অন্য ধরনের উপাদান বানিয়ে থাকেন, এবং ওনারা যথেষ্ট এটাতে বেনিফিট আছে বলে বলে থাকেন, কিন্তু আমরা অভ্যস্ত না বিধায় আমরা এগুলোকে খাই না। আরেকটা এক্সাম্পল দিতে পারি আপনাকে, কমলার আহ, যে খোসাটা, কমলার খোসাও কিন্তু অনেকে অনেক ধরনের কাজে ব্যবহার করে। সেটা মিডল ইস্টার্নের ফুড হোক, কিংবা আপনার চাইনিজ বিভিন্ন ধরনের ফুডস হোক, এটাকে অনেক সময় ড্রাই করে প্রিজার্ভ করে আপনার বিভিন্ন খাদ্যদ্রব্য আপনার ব্যবহার করা হয়ে থাকে। তো এইভাবে ব্যবহার করা হয়ে থাকে। আবার অনেক সময় যে কমলার ভিতরে যে যে আঁশগুলো থাকে, এগুলো অনেকে একদম মানে ফেলে দেওয়ার জন্য উদ্বিগ হয়ে যান, কিন্তু এগুলো যদি খেতে পারেন, বিশেষ করে কমলার ভিতরের এই ধরনের আঁশগুলো, এগুলো কিন্তু ভালো, খাওয়া যেতে পারে। কিন্তু অনেক সময় হয়তো আমাদের হয়তো তিক্ততার জন্য বা হয়তো অভ্যস্ত না, বা অনেকে কি বলবে, এই ধরনের অনেক কিছুর জন্য হয়তো না খাওয়া যেতে পারে। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে যে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ আর সুক্রোজ কিন্তু এক না। সুক্রোজ যেটা, এটা হচ্ছে যে সিম্পল সুগার, আর ফ্রুক্টোজ যেটা, সেটা হচ্ছে যে আরেকটু কমপ্লেক্স জাতীয়। হ্যাঁ, আর ফ্রুক্টোজটা কিন্তু আপনার, যদিও আপনার শরীরের রক্তে কিন্তু আপনার গ্লুকোজটা বাড়ায়, কিন্তু এটা ওই সুক্রোজের মতো এত হাই গ্লাইসেমিক ইন্ডেক্সে থাকে না, এবং এত হাইতে চলে যায় না, যেটার অ্যাবজর্পশন হলেও এটা কিন্তু আবার এটা ডিসকার্ডেড হয়ে যায়, এটা নিউট্রিয়েন্টে নেওয়ার পরে এটা আপনার ইজিলি আপনার এটা আপনার অ্যাবজর্ব হয়ে থাকে। তো সুতরাং এই ফলের ফ্রুক্টোজ আর আপনার রেগুলার সুক্রোজ বা আপনার অন্যান্য সুক্রোজ দিয়ে বানানো যে সমস্ত খাবার দাবার, এগুলো কিন্তু এক না। তারপরও ডায়াবেটিসে কে সবসময় খেয়াল রাখতে হবে যে কোন ফল ফুলে আপনার বেশি ফ্রুক্টোজ থাকে, গ্লাইসেমিক ইন্ডেক্স কত থাকে, গ্লাইসেমিক লোড কত থাকে, এগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে। যেমন আমি আপনাকে একটা সিম্পল এক্সাম্পল দিই। যেমন আপনি যদি ওয়াটারমেলন, ওয়াটারমেলন আপনার খুবই ভালো, এটিতে কিন্তু ন্যাচারাল নাইট্রিক অক্সাইড আছে, এটি অনেকটা ন্যাচারাল বায়োগ্রার মতো কাজ করে। এট দ্য সেম টাইম
এটিতে যেহেতু আপনার অনেক রস আছে, এটি কিন্তু আপনার অনেক আপনার সুগার বাড়িয়ে ফেলে। এই জন্য যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে একটু পরিমাণ মতো আপনার ওয়াটারমেলনটা খেতে হয়। আবার এট দ্য সেম টাইম এই ওয়াটারমেলনকে যখন আপনি জুস করে খাবেন, এটা কিন্তু আরো শরীরের জন্য খুবই খারাপ। এটি সবার জন্যই খারাপ, এই জন্য গোটাটাই খাওয়া উচিত, কারণ এতে যেভাবে আস্তে আস্তে এটা অ্যাবজর্ব হবে। আর যদি আপনি যদি জুস করে খান, সেটি কিন্তু খুব তাড়াতাড়ি আপনার ব্লাড স্ট্রিমে গিয়ে এটা গ্লুকোজকে অনেক বাড়িয়ে ফেলবে। এখানে তথ্য হিসাবে আমি একটা জিনিস বলতে চাই যে কমলা লেবুর যে ছাল আছে, এটা দিয়ে আমাদের সিলেট অঞ্চলে ছোট মাছের সাথে এই কমলা লেবুর ছাল দিয়ে রান্না করা হয়, খুবই সুস্বাদু এবং এটা খুবই জনপ্রিয় সিলেট অঞ্চলে, বিশেষ করে গ্রাম অঞ্চলে। জি, আমি ছোট্ট করে একটা ইয়ে করি আপনাদের অনুমতি নিয়ে। আমি লন্ডনে বহু আগে যখন খুব সম্ভবত 2001 এর দিকে যখন গেলাম, আমি এখানে কিছু রোটেশন করেছিলাম আমার মেডিকেলে। তো আমি সিলেটের এক ভদ্রলোকের বাসায় ছিলাম। জি। তো আমি আমার কিচেনে যখন যাই, দেখি যে অনেক বয়মের মধ্যে অনেক এরকম খোসা আছে। আমি বুঝতে পারিনি প্রথমে এগুলা কি। তারপর পরে যখন একদিন নামালাম, দেখি যে এগুলো সব হচ্ছে যে কমলার শুকনো কমলার মানে তো ওই থেকেই প্রথম জানলাম যে তারপরও বুঝিনি যে এটা কি জন্য। বা তারপর মানুষকে যখন জিজ্ঞেস করলাম, যেটা ইব্রাহিম ভাই বললেন যে ওনারা খাবারের সাথে এটা দিয়ে ছোট থাকেন। মাছ দিয়ে এটা রান্না করলে খুবই টেস্ট হয় আপনার, ভেরি টেস্টি। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাড ডক্টর মোর্শেদ।